শুভদুপুর বন্ধুরা, সবার লাঞ্চ করা হয়ে গেছে। আমি লাঞ্চ করতে বসে পড়েছি। তো আজকের লাঞ্চে কী আছে অবশ্যই তোমাদের দেখাবো। আগে বলে নিই আমি কোথায় এসেছি। আমি এসেছি হসপিটালে, তোমাদেরকে বলেছি সকালে। তো এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য চলে আসলাম হোটেলে খেতে। তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে চাউমিন খেতে, তো সেই জন্য আমিও চাউমিন নিলাম, এগ চাউমিন। তোমরা কে কে ভালোবাসো? এই দেখো, তাড়াতাড়ি চলে আসো, খাবে তো। এটা হচ্ছে সেবা হসপিটালের সামনে, সল্টলেক সেবা হসপিটালের সামনে যে হোটেল, আর সামনে বা পিছন পাশেই, সেখানে আমরা চলে এসেছি খেতে। তো অবশ্যই করে তোমাদের কাছে শেয়ার করবো। সাথে থেকে তোমরা, আমি তো খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। এই দেখো, সেই টেস্টি। একটু গরম আছে, গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া শুরু করে দাও। তো আজকে না মনে হয় কালকে যত সম্ভব একটা দাদাভাই খুবই জনপ্রিয়, সবাইকে ভীষণ ভালোবাসত, স্টার গিফট করতো। আমিও দাদাভাইকে ভীষণ সাপোর্ট করতাম। ওনার কন্টেন্টগুলো খুব সুন্দর, ভিডিওগুলোও ভালো ছিল, খুব সুন্দর বোঝাতো। বাট সেই দাদাভাই চলে গেছে, মানে মারা গেছে, ভীষণ খারাপ লাগছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওনার ভিডিও পোস্ট করেছে হাসিন দাদাভাই, আবুল হাসিন। তো সত্যি খুব খারাপ লাগছে, মানে একই সাথে সবাই আমরা কাজ করি, আজ এরকম মানে কোনো কিছু হয়, ভীষণ খারাপ লাগে। তো দাদাভাই, তুমি যেখানে থাকো ভালো থেকো। আর সত্যি একবার চলে গেলে সেটা ফিরে আসে না। তো তোমার আত্মার শান্তি কামনা করি, তুমি খুব ভালো থেকো আর দূর থেকে আমাদের সবাইকে আশীর্বাদ করো। তো সবাই খুব ভালো থেকো। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সকালবেলা যখনই দেখলাম। দাদা ভাইয়ের বয়সটা কিন্তু সেরকম না, অল্প বয়স ছিল, ভীষণ খারাপ লাগছে।